এই মুভিটি 2026-এর নিউ রাজস্থানী মুভি। এই মুভিতে দেখানো হয়েছে একটি ভুলের জন্য একটি গরিব পরিবারের কত বড় দুঃস্বপ্ন হতে পারে সেটা এই মুভিতে ভালো করে দেখানো হয়েছে। এবং খাস করে তার মেয়ে এবং তার স্ত্রীর জন্য, তার স্ত্রীকে লাস্ট পর্যন্ত অন্য ছেলের সঙ্গে থাকতে হয়েছে। এবং এই মুভিটির নাম নাতে। নাতের মানে এই মুভিতে বোঝানো হয়েছে কোনো মেয়েকে কিনতে বা বিক্রি করতে পারে। এই মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। সেই মেয়ের নাম জিবি। জিবি সে বাড়ির কাজে হেল্পারের কাজ করত এবং তার স্বামী কোনো কাজেই যেত না, সারাদিন ঘরে বসে এবং সারাদিন নেশাতে ডুবে থাকতো। এবং সেই মেয়ে জিবি যখন কাজ থেকে বাড়ি ফিরত, তার বুকের মধ্যে হাত দিয়ে তার মজুরি টাকা নিয়ে নিত এবং সে মদ খেতে চলে যেত। জিবি তার মেয়ের লেখাপড়ার জন্য টাকা লুকিয়ে রাখত, কিন্তু তার স্বামী কোনো টাকাই রাখতে দিত না, সব টাকা নিয়ে গিয়ে নেশায় উড়িয়ে দিত। তাদের গ্রামে একটা নিয়ম ছিল, তারা যে কোনো মেয়েকে কিনতে বা বিক্রি করতে পারত এবং একটি মেয়ে টাকার বিনিময়ে অন্য ছেলের সঙ্গে থাকতে বা সম্পর্ক করতে পারত। কিন্তু জিবি এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করত। একদিন জিবির স্বামী তার বন্ধুদের সঙ্গে নেশা করছিল এবং গল্প করছিল। তখনই তাদের বন্ধুর মধ্যে একজন তাকে বলে, তোমার স্ত্রীকে অন্য ছেলের সঙ্গে আমি ঘুরতে দেখেছি। এই কথা শুনে তাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি লেগে যায় এবং এক পর্যায়ে মারামারি হতে থাকে। এবং হঠাৎ তার বন্ধুকে জিবির স্বামী একটা পাথর নিয়ে মেরে দেয় এবং সেইখানটা তার বন্ধুর মৃত্যু হয়ে যায়। এইখান থেকে তাদের সংসারে বিপদ নেমে আসে এবং তাদের সংসারে অন্ধকার ছড়িয়ে পড়ে। সব ঘটনা গ্রামের মুখিয়া জানতে পারে। মুখিয়া এসে তাদের মধ্যে একটা বোঝাপড়া করে দিয়ে জিবির সংসারের উপর একটা জরিমানা করে দেয় এবং জরিমানার রকম ছিল 1.5 লাখ টাকা। জরিমানার কথা শুনে জিবি অবাক হয়ে যায়। তাদের বাড়ির মধ্যে জিবি একলা তাদের সংসার চালাতো এবং তার মেয়ের পড়াশোনার টাকা জোগাড় করত। এবং এদিকে 1.5 লাখ টাকা সে কি করে জোগাড় করবে সে সারাদিন একা ভাবতে থাকে। জিবি যেখানে বাড়ি তৈরির কাজে হেল্পার ছিল সেখানকার ঠিকাদারকে গিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু তার ঠিকাদার জিবির শরীরের দিকে খারাপ নজর দিতে থাকে। তখনই জিবি বলে, আমি এরকম মেয়ে নয়। জিবির কথা শুনে ঠিকাদার চমকে গিয়ে বলে, আমি এত টাকা তোমাকে দিতে পারবো না। তখন জিবি জিজ্ঞাসা করে, যদি এক্সট্রা কাজ থেকে থাকে তাহলে আমাকে দিতে পারো। তখন ঠিকাদার তাকে একটা বিয়ে বাড়ির কথা বলল। সেখানে জিবি গিয়ে হেল্পারের কাজ করতে থাকে, কিন্তু এত কিছু করার পরও জিবি তাদের জরিমানার টাকা পূরণ করতে পারছিল না এবং তাদের গ্রামের মুখিয়া এসে বারে বারে তাদেরকে ধমক দিতে থাকে। একদিন জিবি কাজ থেকে বাড়ি ফিরে তখনই তার শাশুমা জিজ্ঞাসা করতে থাকে, আরও কতদিন লাগবে তোমার টাকা জোগাড় করতে? জিবি এ কথা শুনে কোনো উত্তর দিতে পারল না। আর শাশুমা আবার বলতে থাকে, তোমার মেয়ের জন্য একটা ভালো রিশতা নিয়ে এসেছিল, ভালো টাকা দিবে এবং তার ভালো ধন সম্পত্তি আছে। তখন জিবি রেগে গিয়ে বলে, আমার মেয়েকে এখন পড়াশোনা করে তাকে মাস্টারনি তৈরি করব। তখন তার শাশুমা বলল, আর টাকা তাহলে কোথা থেকে আসবে? তখন জিবি রেগে গিয়ে বলল, আমার মেয়েকে বিক্রি করার থেকে নিজে বিক্রি হয়ে যাওয়া ভালো। তখন তার শাশুমা রেগে গিয়ে বলল, বিক্রি হয়ে যা। জিবি রেগে গিয়ে সেই মুখিয়ার পাশে যায়। সেই মুখিয়ার পাশে গিয়ে জিবি বলতে থাকে, আমার মেয়ের বিয়ের কথা তুমি বলার কে? সে এখন পড়ালেখা করবে, মাস্টারনি হবে। তখন মুখিয়া রেগে গিয়ে বলে, জরিমানার টাকা নেই, আবার মেয়েকে পড়াবি কি করে? জিবি বলল, আমি অন্য ছেলের সঙ্গে নাতে চলে যাব, কিন্তু আমার মেয়েকে পড়াবো। একটি ভুলের কারণে যে মেয়েটি নাতে থেকে দূরে থাকতো এবং নাতেকে ঘৃণা করত, সেই মেয়েটি লাস্ট পর্যন্ত নাতে যাওয়ার সিদ্ধান্ত নিল নিজের মেয়েকে পড়ানোর জন্য। একদিন মুখিয়ার সামনে জিবির অন্য ছেলের সঙ্গে নাতে যাওয়ার সিদ্ধান্ত হলো এবং তার মেয়েকে না নিয়ে যাওয়ার কথা সিদ্ধান্ত হলো। এবং যে মা মেয়ের জন্য এত কিছু করছিল, লাস্ট পর্যন্ত তাদের মধ্যে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো এবং সেই ছেলেটি জরিমানার টাকা সব পূরণ করে দেয় জিবির বদলে। জিবি সেই ছেলের সঙ্গে চলে আসে সেই ছেলের বাড়িতে। সেই ছেলেটির নাম লক্ষ্য। তার সঙ্গে যেরকম খুশি শারীরিক সম্পর্ক করত এবং প্রত্যেক দিন কোনো না কোনো কারণে লক্ষ্য জিবিকে জ্বালা জুলুম করত এবং অত্যাচার করত, তাও সব সহ্য করে জিবি তার মেয়ের জন্য। একদিন জিবির মেয়ে জিবির সঙ্গে দেখা করতে আসে সেই লক্ষ্যর বাড়ি
জিবি তার মেয়েকে দেখে তার মেয়ের সঙ্গে জড়িয়ে পড়ল এবং তাকে চুমু দিতে লাগলো এবং তার মেয়েকে ভিতরে নিয়ে গিয়ে কিছু খাবার খাওয়াচ্ছিল। তখনই লক্ষ্য চলে আসে এবং লক্ষ্য বলতে থাকে, আমার টাকায় মেয়েকে খাওয়াচ্ছ? আমি তো তোমার মেয়েকে এখানটায় আসতে না বলেছিলাম, তাও এখানে নিয়ে এসেছো কেন? তখন জিবি বলে, এখনই চলে যাবে। তখন লক্ষ্য কোনো কথাই শুনলো না এবং সে সেই মেয়ের হাত ধরে টানতে টানতে বাইরে ফেলে দিল এবং বলতে লাগলো, তোমার মার কাছে যদি আসতে চাও, আমার টাকা দিয়ে তোমার মাকে নিয়ে যাও। তখন জিবির মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। জিবির মেয়ের নাম ছিল পিঙ্কি। পিঙ্কির বয়স হবে 14-15 বছর। পিঙ্কি বাড়ি গিয়ে কাঁদতে থাকে এবং তার মার কথা ভাবতে থাকে। একদিন তাদের গ্রামের মুখিয়া পিঙ্কির বাড়ি এসে পিঙ্কির ঠাকুমাকে বলতে থাকে, পিঙ্কির বিয়ের বয়স হয়ে গিয়েছে এবং একটি ছেলের দিকে হাত নাড়িয়ে বলে, সেই ছেলের অনেক টাকা কড়ি রয়েছে, তার বাড়িতে পিঙ্কি অনেক খুশি থাকবে এবং সে পিঙ্কির বদলে অনেক টাকাও দিবে। কিন্তু পিঙ্কির ঠাকুমা সেই মুখিয়ার কথার কোনো উত্তর দিল না। একটি দেওয়ালের পিছন থেকে পিঙ্কি সব কথা শুনে কাঁদতে থাকে এবং তার মার কথা ভাবতে থাকে। একদিন পিঙ্কি ভাবতে থাকে সেই মুখিয়ার কথা। মুখিয়া বলেছিল সেই ছেলেকে বিয়ে করলে অনেক টাকা দিবে। সেই পিঙ্কি ভাবতে ভাবতে হঠাৎ চলে গেল সেই মুখিয়ার বাড়িতে এবং সে বলতে থাকে, আমি বিয়ে করার জন্য তৈরি হয়ে গেছি। সে আরও বলতে থাকে, আমার বিয়ের বদলে আমাকে 1.5 লাখ টাকা দিবে? মুখিয়া বলল, হ্যাঁ দিবে। সে পিঙ্কি ভাবতে থাকে সেই 1.5 লাখ টাকার বদলে তার মাকে সেই লক্ষ্যর কাছ থেকে ছাড়িয়ে আনবে। সে নিজের কথা একবারও ভাবলো না। সে টাকার বদলে বিয়ে হতে চলে গেল সেই 40-45 বছরের একটি ছেলের সঙ্গে। কথা অনুযায়ী তার দুজনের বিয়ে হয়ে যায় এবং সেই ছেলেটি পিঙ্কিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে এবং তাদের বাড়ির পাশেই ছিল সেই লক্ষ্যর বাড়ি, যার বাড়িতে সেই পিঙ্কির মা টাকার বদলে নাতে করে এসেছিল এবং তার মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেই ছেলেটি কাকে যেন বিয়ে করে নিয়ে আসছিল। কিছুক্ষণ পরে তাদের নিয়ম অনুযায়ী মুখ দেখানোর নিয়ম চালু হলো এবং তাদের নিয়ম ছিল টাকা দিয়ে নতুন বউয়ের মুখ দেখতে পারে এবং তাদের লাইনের মধ্যে তার মাও ছিল। তার মা টাকা দিয়ে যখনই সেই মেয়ের ঘুমটা তুলে দেখলো, সে দেখতে পেল সেই পিঙ্কি। তখনই তার মা চিৎকার করে উঠে পড়লো এবং বলতে থাকলো, তুই এ কী কাজ করলি পিঙ্কি? তখন পিঙ্কি বলল, আমার 1.5 লাখ টাকা প্রয়োজন ছিল। তখন জিবি বলল, তোর টাকার কি প্রয়োজন হলো? তখন পিঙ্কি বলল, মা তোমাকে সেই লক্ষ্যর কাছ থেকে টাকা দিয়ে ছাড়ানোর জন্য এই কাজ করেছি। তখন জিবি রেগে যায় এবং রেগে গিয়ে সেই পিঙ্কির সব বিয়ের পোশাক খুলে ফেলে দিল আর বলতে থাকে, আমি এটা কখনো হতে দেব না বলে পিঙ্কির হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। তখনই পিছন থেকে সেই ছেলেটি বলতে থাকে, জিবি আমার টাকা দিয়ে তোমার মেয়েকে নিয়ে যাও। তখন জিবি কোনো কথা না শুনে পিঙ্কির হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। একটি গাছের নিচে গ্রামের সবাই জড়ো হয় এবং সেখানে মুখিয়াও ছিল। সেখানে সেই জিবি এবং জিবির মেয়ের ব্যাপারে আলোচনা হতে থাকে। তখন সেখানে একটি মুখিয়ার মেয়ের ব্যাপারে কথা উঠে আসে এবং সেখানে কথা হচ্ছিল যে সেই মুখিয়ার মেয়ে একজনকে ভালোবাসত এবং তারা বিয়ে করতে চায়। তখন মুখিয়া বলতে থাকে, 2 লাখ টাকা দিতে হবে, তখন তোমাদের বিয়ে হবে। তখন সেই ছেলেটি বলল, আমার কাছে তো টাকা নেই। তখন মুখিয়াটি সেই মেয়েকে বলতে থাকে, এর চরিত্র খারাপ, চরিত্রহীন। তখন সেই মুখিয়ার মেয়ে রেগে গিয়ে বলতে থাকে, যদি টাকা দিয়ে অন্য কোনো ছেলের সঙ্গে থাকতে হয় তাহলে তার চরিত্র ভালো, কিন্তু আমরা যাকে ভালোবাসি তার সঙ্গে বিয়ে করলে আমাদের চরিত্র খারাপ। মুখিয়ার মেয়ের কথা শুনে সব মেয়েরা বলতে থাকে, আমাদেরকে তোমরা কি ভেবেছ? একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে বিক্রি করছো, আরেকজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে বিক্রি করছো, এই নিয়ম আর চলবে না। তখন মুখিয়া কোনো কিছু বলতে না পেরে সব বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়ে সেই মুখিয়া বসেছিল। তখনই তার মেয়ে এসে বলতে থাকে, এই গ্রামের সব ছেলেই আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, তুমি বাকি থাকবে কেন? তুমিও আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে নাও। এই কথা বলে নিজের কাপড় খুলে দেয়। মুখিয়া সহ্য না করতে পেরে
বারে বারে বলতে থাকে কাপড় পরো কাপড় পরো। মেয়েটি কাপড় পরে ঘরের বাইরে চলে যায় এবং মুখিয়া এসব সহ্য না করতে পেরে সে একটা ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এখানে জিবি প্রথমে যেখানে বাড়ি তৈরির হেল্পারের কাজ করত তার ঠিকাদারের সঙ্গে সে নিজের শরীর বিক্রি করে দেয় এবং সব টাকা শোধ করে দেয়। সব টাকা শোধ করে দিয়ে সে তার মেয়েকে নিয়ে একটা বাসে উঠে পড়ে সে শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সে তার মেয়েকে লেখাপড়া করে মাস্টারনি তৈরি করার আশা নিয়ে বেরিয়ে পড়ল নতুন দুনিয়ার দিকে।